আসসালামু আলাইকুম। আজ আমি আয়শা আর আমার আম্মুকে নিয়ে গিয়েছিলাম বালাসীঘাটে। বালাসীঘাটের নামই শুনলে নদীর হাওয়া, নৌকা আর সেই গ্রামের শান্ত পরিবেশ মনে পড়ে যায়। ঘাটে পৌঁছেই দেখি চারপাশে কি সুন্দর দৃশ্য। নদীর বুকে ছোট ছোট নৌকা চলছে, ওপরে হালকা মেঘ আর বাতাসে একদম ঠান্ডা এক ছোঁয়া। মনটাই ফুরফুরে হয়ে গেল। নৌকা বাইচের মাঝেই একটা মজার ঘটনা ঘটল। আম্মু বলল একটা পান খেতে ইচ্ছে করছে। আমরা খুঁজে পেলাম নদীর ধারে একটা ছোট্ট পান দোকান। দোকানটার তীরে ওপর কাপড় দিয়ে ছাউনি দেওয়া, বাতাসে উড়ে যাওয়ার উপক্রম। আম্মুর জন্য পান কিনে দিলাম। উনি খুশি হয়ে হাসলেন, বললেন এই বাতাসে পান খাওয়ার মজাই আলাদা। দাদির পান খাওয়া দেখে ছোট্ট আয়শা মহা খুশি। তারপর একটু হেঁটে নদীর ধারে গেলাম। পানি কুলকুল করে বয়ে যাচ্ছে, মাঝে মাঝে ছোট নৌকা পাশ দিয়ে চলে যাচ্ছে। আয়শা বলল, বাবা আমি নৌকায় উঠব। তাই আমরাও একটা নৌকায় উঠলাম। কয়েক মিনিট ভেসে থাকলাম নদীর উপর। সত্যি বলতে এই মুহূর্তটা ছিল সবচেয়ে শান্ত, সবচেয়ে সুন্দর। শেষে একটা স্পিডবোটের পাশে দাঁড়িয়ে কয়েকটা সুন্দর দৃশ্য ধারণ করলাম। পুরো দিনটাই কেটেছে একদম আনন্দে। নৌকা বাইচ, নদীর হাওয়া আর পরিবারের সঙ্গে এমন সময় সত্যিই অমূল্য। হঠাৎ দেখি সামনে নৌকা বাইচ শুরু হয়ে গেছে। মানুষজন তীরে দাঁড়িয়ে চিৎকার করছে, উৎসাহ দিচ্ছে, একদম উৎসবের মতো পরিবেশ। নৌকা দুটো ছিল লাল আর হলুদ রঙের। আমি আর আয়শা তখন মজা করে বললাম, চলো আমরা দল ভাগ করি। আমি হলুদ দলে, আয়শা লাল দলে। আমরা দুজনেই উচ্ছ্বাসে চিৎকার দিচ্ছি, চলো চলো, জিতবে আমাদের দল। শেষে দেখা গেল লাল দলই জিতে গেল। আয়শা খুশিতে হাততালি দিচ্ছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, পরের বার আমরাই জিতব। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। পরের ভ্লগে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।